বাবা কি করছো? আরে তুই কখন এলি? এই তো এখনই এলাম। কি আর করব বল, যেটা আমার সারাদিনের সঙ্গী তাকে নিয়েই বসে আছি। বলছিলাম কি বাবা, তোমার কাছে একটা অনুরোধ আছে, রাখবে? আরে তুই আমার একমাত্র খোকা, তুই অনুরোধ করছিস আর আমি সেটা রাখবো না, সেটা কখনো কি হয়? বল কি কি বল। তোমার বৌমা বলছিল তোমার বয়সটা বেড়েছে আর শরীরটা তো ঠিক মতো চলছে না তোমার। সে তো বটেই, সামান্য এই বাথরুমটুকু যেতেই তো আমার শরীর হাঁপিয়ে যায়। এই জন্য তো তোমায় বলছি যে তোমার একটু বিশ্রামের প্রয়োজন। তোমার কাশিটা বেড়েছে, ডায়াবেটিসও আছে, হার্টের সমস্যা, আরো কত কি। হ্যাঁ রে, এই রোগে যে আমার শরীরে বাসা বেঁধেছে, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। থামো বাবা, তোমাকে দেখাশোনা করার জন্য একটা লোকের প্রয়োজন। একটা লোককে বাইরে থেকে এনে যদি রাখি, এই ছোট বাড়িতে কিভাবে রাখবো বলো তো? তাহলে তুই একটা কাজ কর, তুই বরঞ্চ আমাকে গ্রামের বাড়িতেই রেখে আয়। না না বাবা, তুমি গ্রামের বাড়িতে থাকলে কি আমার পেশেন্সটা থাকবে? থাকবে না। তার চেয়ে ভালো তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। গ্রামের শেষে একটা শেষ প্রান্তে বৃদ্ধাশ্রম রেখে এসেছি, সেখানে তুমি থাকবে। ওখানে সুস্থকর পরিবেশ। আর তোমার বৌমা এটা বলছিল ওখানে অনেকেই থাকবে তোমার মতো, তাদের সঙ্গে গল্প করতে পারবে। আর এই বাড়িতে তো কেউ নেই, আমি অফিসে, তোমার বৌমা অফিসে, আর মিঠু তো সারাদিন স্কুলে। ওখানে তুমি আরামে থাকবে বাবা, এটাই আমার আমাদের অনুরোধ ছিল। আচ্ছা, তোদের যদি এটাই ইচ্ছে, তাহলে তাহলে তোরা তাই করিস, আমি তাতেই খুশি। থ্যাংক বাবা, তাহলে আর দেরি করে লাভ নেই। আজকে রাতে তুমি সমস্ত জামা কাপড় গুছিয়ে নেবে আর সকালে তোমাকে রেখে আসবো। হ্যাঁ, ঠিক আছে বাবা? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুমি জামা কাপড় গুছিয়ে নিও। ঠিক আছে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মা, তোমায় মনে পড়ে। তুমি এখানে দাঁড়াও, গেটটা লাগিয়ে দিই। কাঁদিস না রে মোছের নয়ন। আরে খোকা, কি বাবা? যাওয়ার সময় নাতনিটার মুখটা আর দেখা হলো না রে। ওদেরকে কি করে দেখবে? তুমি তো জানো ওরা সকালে প্রাইভেট, কেউ অফিস চলে গেছে এখনো। চল চল চল। কান্না হাসির খেলা, এই তো জীবন। বলছি ছোট ভাই, একটু দাঁড়াবে? কেন বাবা? খোকা, তুই আমাকে দেখতে আসবি তো এখানে? হ্যাঁ বাবা, তোমাকে অবশ্যই দেখতে আসবো। আর বলছিলাম, আমাকে বাবা একটা ফোন কিনে দিবি? ফোন কেনার দরকার নেই বাবা, ওখানে ফোন আছে তো। ও, ফোন আছে? হ্যাঁ।
ওই দেখো বাবা বৃদ্ধাশ্রম দেখতে পাচ্ছ, ওটাতে তুমি থাকবে। আমি কাদেরকে দেখছি? বাবা, এটা কার বাড়ি রে? তুই আমাকে কোথায় নিলি? আর আর এদেরকে কোথায় পেলি তুই? বাবা এটা কারো বাড়ি না, এটা আমাদের বড় বাড়ি। আর এখানে তুমি শান্তিতে থাকতে পারবে, তার জন্য তো তোমাকে এখানে এনেছি। বাবা, তুই আমাকে শেষ পর্যন্ত এইরকম সারপ্রাইজটা দিলি? আমি তো কল্পনাও করতে পারিনি রে। আমি খুব খুশি হয়েছি রে, খুশি। আমার কাছে আয় মামুনি। বাবা আসুন 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 আসুন। হ্যাঁ 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 মা, বস বস। বসুন 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 বসুন। খোকা, এ খোকা, তুইও আয়, তুইও আয়। মামুনি ভালো আছো? খোকা, কি বাবা? বাবা তুই আমার একটা কাজ করে দিবি? কি? এটা কাল অফিস যাওয়ার পথে একটু ডাস্টবিনে ফেলে দিবি। কিন্তু বাবা এটা কি? এটা এটা বিষ। বাবা হ্যাঁ মা, তুই যখন বলেছিলিস আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি, তখন আমার আর বাঁচার ইচ্ছে ছিল না, তাই সঙ্গে করে একে নিয়েছিলাম। ছি বাবা, তুমি কি যে বলো। ভেবেছিলাম এই জীবন আর রাখবো না, ছি, তাই এরকম কেউ বলে? এই যে তোদেরকে এমন ভাবে পেলাম, আবার বাঁচার চেষ্টা প্রচুর ভাবে বেড়ে গেল। তাই তোদেরকে নিয়ে আমি শান্তিতে থাকতে চাই। আমার খুব ভালো লাগছে রে। পুরনো মানুষকে দূরে ঠেলে নয়, পুরনো মানুষকে কাছে নিয়ে নতুন করে নতুন ঘরে সংসার করব।